হ্যালো গাইস। তো আজকে আমরা দেখাবো কি করে আমরা বানাবো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। তো এটা আমরা বানিয়েছিলাম আমাদের বাড়িতেই, যেরমভাবে বিরিয়ানি বানানো হয় সেরমভাবেই, কিন্তু টেস্ট ছিল দারুণ। দিনটা ছিল রবিবার। রবিবারের দিন আমি আর ইপসিতা মিলে বানিয়েছিলাম এই সুন্দর বিরিয়ানিটা। খেতেও হয়েছিল অসাধারণ। দেখতেই পাচ্ছ তৈরি হচ্ছে বিরিয়ানির খনি, লেয়ারের পর লেয়ার যাচ্ছে, রাইস, মাটন, চিকেন, তার সঙ্গে আবার রাইস, দুধ, নানান মশলা এরমভাবে তৈরি হচ্ছে। ছোটবেলায় অত বিরিয়ানি খেতে ভালো লাগতো না, কিন্তু তারপর আস্তে আস্তে যখন বিরিয়ানির ফ্লেভারটা বোঝা শুরু করলাম, তখন বিরিয়ানি ছাড়া যেন মানে হয় না, এটা ইজ দ্য সোল। তো সবসময় তো বাইরে খাওয়াটা সম্ভব হয় না, লাইক খুব তেল অয়েলি কিরম হয়। তো ওই জন্য মাঝে মাঝে চেষ্টা করি বাড়িতে বানানোর। তো আজকে ওরকম একটা চেষ্টা করছি। আগের দিন কুকারে বানিয়েছিলাম বিরিয়ানিটা, ইপসিতার অতটা ভালো লাগেনি। তো আজকে ভাবলাম যে আবার ইয়েতেই বানানো যাক, ব্যাক টু নর্মাল স্টাইল, কলকাতা স্টাইল, যেখানে আমরা লেয়ারিং করে করে বিরিয়ানিটা করি। যদিও অবভিয়াসলি আমাদের কাছে কেওড়া জল, মিঠা করে এইসব নেই, বাট যা সীমিত জিনিস আছে তাতেই যতটা মানে করা যায় চেষ্টা করছি। কিছুটা আগের এক্সপিরিয়েন্স, কিছুটা আবার রেসিপি দেখে, সব দেখে খেয়ে বলা যাবে যে আজও এটা খেতে ভালো হয়েছে না ওই আর কি এক ধরনের মাখা ভাত হয়েছে। ইপসিতা তো বাড়ির ওর মায়ের হাতে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। তো আমার টার্গেট ছিল যে তার থেকেও ভালো বিরিয়ানি বানানো যায় নাকি, সেই জন্যই এই প্রচেষ্টাটা। আশা করি ভালোই হয়েছে। বানিয়ে ফেলেছি বিরিয়ানি, দেখা যাক এবার খেয়ে কেরম হয়।